একের পর এক হারহিম ভিডিও এবার সামনে আসছে। মঙ্গলবার পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়, এর বদলা চায় দেশ, কিন্তু কোন পথে প্রত্যাঘাত? দিল্লিতে হলো হাই প্রোফাইল বৈঠক। রবিবার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চিফ অফ ডিফেন্সের স্টাফ। সোমবার প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। অ্যাকশনে ভারত, চাপে পাকিস্তান। पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা চায় দেশ। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক হয়েছে। এবার পাকিস্তানকে সবক শেখানো হবে কোন পথে? এ নিয়ে দিল্লিতে পরপর হাই প্রোফাইল বৈঠক। রবিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সোমবার সকালে আরেক দফা বৈঠক। এবার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের দিন বিকেলে সংসদে বৈঠকে বসে প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। রবিবার রাত থেকে একের পর এক বৈঠক। এবার কি তাহলে বদলা? অসামরিক পদ্ধতি দিয়ে আমরা ভারতের যে প্রত্যুত্তরী যে ধাপে ধাপে এগোচ্ছে, তার পাশে কিন্তু সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত আমরা পাচ্ছি। এই আলোচনাগুলো খুব শক্ত পথে কিন্তু জবাবের উদাহরণ এর আগে কিন্তু ভারত দিয়েছে। কাজেই দুদিকই কিন্তু এই কালেকটিভ কনসিয়াসনেসটার ভিত্তিতে দেখবে আগামী কিছু দিনের মধ্যে বা আগামী কিছু সময়ের মধ্যে ভারত কি পদক্ষেপ নিচ্ছে। বদলা চাইছে দেশ, তৈরি হচ্ছে বাহিনী, চলছে মহড়া। রবিবার আরব সাগরে পরপর মিসাইলের গর্জন। সাবমেরিন ধ্বংস করতে রবিবার দূরপাল্লার মিসাইল টেস্ট করে ভারতীয় নৌসেনা। কাশ্মীরে 10 জঙ্গির বাড়ি ধ্বংস। উপত্যকা জুড়ে চলছে তল্লাশি, চলছে সেনা তৎপরতা। অ্যাকশনে ইন্ডিয়া, সাবধান পাকিস্তান। নিউজ 18 বাংলা। অ্যাকশন মোডে ভারত। আটঘাট বেঁধে তাই তো থাকতে হবে, স্থলেই হোক বা জলে। শক্তি বাড়িয়ে যেতেই হবে, যাতে যুদ্ধ তো ছাড়, যুদ্ধের কথা ভাবতেই পড়শি দেশকে 10 বার ভাবতে হয়। তাই এবার ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনল ভারত। রাখা হবে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে। Okay, we're clear to go. Weapons ready. Suits on the way. দেশের 3 দিকে সমুদ্র, প্রতিরক্ষায় জল সীমান্তে ভারতের বিশেষ নজর। তার কারণও আছে, দেশের প্রতিবেশীরা তো আসলে শত্রু। কিছুদিন আগে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ নৌসেনা মহড়ার পরিকল্পনা করে ফেলেছিল পাকিস্তান। ভারত বাগড়া দেওয়ায় শেষ বেলায় পিছিয়ে আসে শ্রীলঙ্কা। কিন্তু গুজরাটের দিক থেকে মাদক পাচার আর অনুপ্রবেশের চেষ্টা সব সময়ই চলে। পাকিস্তান ছাড়াও আছে চীন। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চীনের কর্তৃত্ব, আবার পাকিস্তানের গদর বন্দরেও চীনের আধিপত্য। আসলে জল সীমান্তে ভারতকে ঘেরার ছক চীনের। পাক চীনের এই সব ছক বানচাল করতে এবার ভারতের হাতে রাফাল মেরিন।
বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনার হাতেও রাফাল। সোমবার 26টি রাফাল মেরিন কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করল ভারত। খরচ পড়বে 63,000 কোটি টাকা। ভারতের প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি। কি এই রাফাল মেরিন? বিশ্বের সবচেয়ে উন্নত নৌ যুদ্ধ বিমান। লম্বায় 50 ফুট, ওজন 15,000 কেজি। খুব কম জায়গার মধ্যে টেক অফ ও ল্যান্ডিং এ সক্ষম। তিন 3,700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে গিয়ে আঘাত হানতে পারে। ঘন্টায় 22,000 কিলোমিটার বেগে উঠতে পারে। 50,000 ফুট উচ্চতায় যেতে পারে। আকাশেই জ্বালানি ভরতে সক্ষম। 9 টন পর্যন্ত ওজনের অস্ত্র বহনে সক্ষম। বিশেষ রাডারের মাধ্যমে সাবমেরিন খুঁজে হামলা চালাতে পারে। এর আগে ভারতের হাতে ছিল রাফাল, এবার এলো রাফাল এম বা রাফাল মেরিন। রাফালের পাখা ভাঁজ হয় না, কিন্তু রাফাল মেরিনের পাখা ভাঁজ হয়। রাফালে সাধারণ অবতরণের ব্যবস্থা, আর রাফাল মেরিন টেল হুকের মাধ্যমে জাহাজে অবতরণ করতে পারে। রাফালের রাডার সাধারণ রাডার, আর রাফাল মেরিনের উন্নত মানের রাডার। রাফালে থাকে সাধারণ মিসাইল, আর রাফাল মেরিনে জাহাজ বিধ্বংসী মিসাইল। আগেও জলপথে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়েই ছিল ভারত। ভারতের সাবমেরিন রয়েছে 18টি, আর পাকিস্তানের 8টি। 2টি নিউক্লিয়ার সাবমেরিনও রয়েছে ভারতের। পাকিস্তানের হাতে অবশ্য সেরকম কিছু নেই। আর এবার আইএনএস বিক্রান্তে শোভা পাবে রাফাল এম, যা পাকিস্তানের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। চিন্তায় ফেলবে চীনকেও। নিউজ 18 বাংলা। পেহেলগাঁওয়ে যে হত্যালীলা চলল তাতে জঙ্গিদের সঙ্গী কারা? তথ্য বলছে স্থানীয় হ্যান্ডলাররা। এরকমই 33 জন হ্যান্ডলারের নাম নিউজ 18 বাংলার হাতে, যারা সেনার নজর এড়িয়ে জঙ্গিদের পেহেলগাঁওয়ে ঢোকা এবং বেরোনোর পথ দেখিয়েছিল। এই সব হ্যান্ডলারদের খোঁজ করছে এবার সেনা। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বৈশরণ উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে। 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। কাশ্মীরে জঙ্গিদের ঘরে ঢুকে প্রত্যাঘাত। 10 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি ধ্বংস। সেনার নজরে জঙ্গি, নজরে হ্যান্ডলাররাও, যারা কাশ্মীরেই থাকে, জঙ্গিদের সাহায্য করে। কোন পথে ঢুকতে হবে, কোন পথে পালাতে হবে, এসব ক্ষেত্রেই জঙ্গিদের সাহায্য করে হ্যান্ডলাররা। সে হ্যান্ডলারদের তালিকা নিউজ 18 বাংলার হাতে। 33 জন হ্যান্ডলার। এর মধ্যে হরকত উল মুজাহিদিনের 25 জন, লস্করি তৈবার 6 জন, জৈশে মোহাম্মদের 1 জন এবং আল বাদারের 1 জন হ্যান্ডলার। এইসব হ্যান্ডলাররা কাশ্মীরের বাসিন্দা। অলিগলি সব চেনে। কিভাবে সেনার নজর এড়িয়ে জঙ্গিরা পেহেলগাঁওয়ে যাবে, হত্যালীলা চালিয়ে কোন পথে ফিরবে, গোয়েন্দাদের দাবি এইসবই জঙ্গিদের সাহায্য করেছে হ্যান্ডলাররা। তাদের এখন খুঁজছে যৌথ বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সোমবার কাশ্মীরের উড়ি সীমান্তে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে। এটা জঙ্গি আদনান সাফির বাড়ি। সম্প্রতি বাড়িটি গুড়িয়ে দেয় সেনা। এটা আরেক জঙ্গি আসিফ শেখের বাড়ি। তার বাড়িও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। এটা আদিল হোসেন ঠোকারের বাড়ি। এ বাড়িও এখন ধ্বংসস্তূপ। জঙ্গি এহসানুল হক শেখের বাড়িও ধুলোয় মিশে গেছে।
এভাবেই কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি গুড়িয়ে ধ্বংস। এবার গোয়েন্দাদের নজরে জঙ্গিদের লোকাল গাইড হ্যান্ডলাররা। এরা অত্যন্ত শার্প, এরা টেকনোলজি ব্যবহার করতে জানে এবং এরা এতটাই র্যাডিক্যালাইজ যে এরা কোনো প্রশ্ন করে না। যারা বিদেশ থেকে আসে বা বাইরের দেশ থেকে আসা জঙ্গিদের সহযোগিতা করা, তাদের হ্যান্ডলার হিসেবে কাজ করা, তাদের পথ দেখানো এবং জঙ্গি কার্যকলাপ এখানে একেবারে যাকে বলে মুকাম্মিল করা, সেই সমস্ত কাজে কাজ করে এই সমস্ত জঙ্গিরা, যাদের মধ্যে অন্যতম আদিল ঠোকার। এরকম বাকি জঙ্গিদেরও তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী, কারণ তাদের নিকেশ করাই এখন ভারতের শেষ লক্ষ্য। পেহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। পাকিস্তানের বিস্ফোরণ, পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে, সেখানে বিস্ফোরণ হয়। সোমবার শান্তি বৈঠক চলছিল ওয়াজিরিস্তানের একটি বহুতলে, আর সেখানে বোমা বিস্ফোরণ করা হয়। এই বিস্ফোরণে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। আমরা দেখলাম একেবারে অ্যাকশন মোডে ভারত, প্রত্যাঘাত, আর অন্যদিকে পাকিস্তানের কিন্তু উস্কানিমূলক মন্তব্য এবং হুঙ্কারের মধ্যেই জয়সলমের সীমান্তে প্রস্তুত সেনা, যে কোনো ধরনের হানার জন্য প্রস্তুত ভারতীয় সেনা সীমান্তে পৌঁছে গেছে। নিউজ 18। जैसलमेर बॉर्डर पर जिस तरीके की तैयारी है उससे पाकिस्तान दहशत के अंदर है। पाकिस्तान जिस तरीके से सोच रहा है कि अगर वो ड्रोन का इस्तेमाल कर ले यहाँ पर नजर रखने के लिए, तो वो भी उसकी गलतफहमी होगी। यहाँ पर पूरी तैयारी है, किस तरीके से आप देखिए कि सारे निर्देश लिखे हुए, और यहाँ पर जवान मुस्तैद है। आप देखिए कि किस तरीके से अगर सामने की तरफ, अगर फेंसिंग से यहाँ से सामने से अगर ड्रोन ऊपर से उड़कर जैसे ही फेंसिंग के इस तरफ आया, यानी कि भारत की सीमा में दाखिल हुआ, और यहां से सीधा ट्रिगर दबा और ड्रोन को गिरा दिया जाएगा। यानी कि पूरी तैयारी है। कोई भी गलतफहमी अगर पाकिस्तान पा ले तो आप तय मान के चलिए कि ये ट्रिगर सीधा दबेगा। পেহেলগাঁওয়ের এই হামলায় ফুঁসছে দেশ, সীমান্তে তৈরি সেনা। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, কিন্তু শত্রু মোকাবিলায় তৈরি দেশ। এলওসি থেকে নিউজ 18 এর এক্সক্লুসিভ রিপোর্ট। पहलगाम आतंकी हमले के बाद पूरे देश को बदले का इंतजार है, और पाकिस्तान इसी नियत से बुरी तरीके से घबराया हुआ है, दहशत में है पाकिस्तान। और सीमा पर एलओसी पर यह गतिविधियां लगातार हमें देखने को मिल रही है। इस वक्त हम एलओसी के पास के इलाके में मौजूद हैं, लेकिन देश के हित को ध्यान में रखते हुए न्यूज 18 इंडिया न उस लोकेशन की न उस पोस्ट की जगह को बयान करेगा, लेकिन एलओसी के पास का यह एरिया है, और बीएसएफ यानी बॉर्डर सिक्योरिटी फोर्स ऐसे डोमिनेशन यहां पर कर रहा है, और नजर है पाकिस्तान की गतिविधियों पर, और पाकिस्तान किस तरीके से पाकिस्तान की ओर यहां पर हलचल हो रही है। देखिए, ये बीएसएफ के जवान यहां पर तैनात हैं, और इनकी नजर लगातार सीमा के उस पार जो दुश्मन है वो लगातार इनके रहती है। बीएसएफ वह फोर्स है जो सेना के साथ एलओसी के एरियाज में कुछ जगहों पर जम्मू कश्मीर में तैनात है, और उनमें से एक एरिया ये है। देखिए, पूरी चाल क्या रहती है पाकिस्तान की, हम आपको बताते हैं। अगर आप उस ओर नजर डालें तो घने जंगलों का, पहाड़ियों का फायदा उठाकर, देखिए एक ओर यह जंगल है तो दूसरी ओर वो पहाड़ियां हैं। घने जंगल और पहाड़ियों का फायदा उठाकर आतंकी इन्हीं जंगलों से पार करते हुए आते हैं, और स्थानीय लोकल सपोर्ट का फायदा उठाते हुए वह भारत की सीमा में आते हैं। लेकिन इस कायरतापूर्ण घटने के बाद हमारे देश की सुरक्षा खुफिया एजेंसियां चौकन्नी हो गई हैं, और ये तैनाती इस बात का गवाह है कि तैनाती और चौकन्नापन तो अपनी जगह ही है, लेकिन अब मिलेगा पाकिस्तान को उसी की भाषा में करारा जवाब, जो न केवल आतंकवाद को खत्म करेगा बल्कि मिटा देगा उसकी जड़ें। कैमरा पर्सन राकेश नेगी के साथ अमित पांडे, जम्मू कश्मीर, न्यूज 18 इंडिया। এলওসি এবং জয়সলমের থেকে আপনারা দেখলেন নিউজ 18 এর এক্সক্লুসিভ রিপোর্ট। আর এবার পাক অধিকৃত কাশ্মীরের কোটলি গ্রাম, সেখান থেকে এক্সক্লুসিভ রিপোর্ট।
35 किलोमीटर और 30 किलोमीटर का दायरा पार कर हम वहाँ पर पहुँचे हैं जहाँ से सिर्फ 5 किलोमीटर की दूरी पर कोटली गांव दिख रहा है। आप तस्वीरों में देखिए किस तरीके से वो आगे देखिए, वो कोटली गांव है। इस गांव से 5 किलोमीटर की दूरी पर वो गांव है और कोटली गांव वो इलाका है। जब यहाँ पर हम पहुँचे सिर्फ 5 किलोमीटर की दूरी थी, लेकिन यहाँ पर टावर जो थे वो भी पाकिस्तान के थे, सिग्नल पाकिस्तान का आ रहा था, गाड़ी में FM ऑन हुआ तो वो भी पाकिस्तान का था। तो यहाँ पर कितना करीब हम आ चुके हैं। कहा यह जा रहा है, सूत्रों से मिली जानकारी के मुताबिक ये कहा जा रहा है कि कोटली गांव का जो इलाका है वो पूरी तरीके से खाली कर दिया गया है और यहाँ पर पाकिस्तानी आर्मी सिविल कपड़ों में इसी गांव में आकर बस चुकी है। हथियार उनके पास हैं, पठानी सूट उनके पास है, तस्वीरें एक्सक्लूसिव उन जवानों की हमारे पास है। तो कोटली के इस गांव में हम पहुंचे हैं ये दिखाने के लिए कि बौखलाहट पाकिस्तान की इतनी है कि गांव पूरी तरीके से खाली कर दिया गया है और वहां पर पाकिस्तानी आर्मी जो है वो सिविल कपड़े पहनकर आम नागरिक बनकर वहां पर रह रही है। একেবারে অ্যাকশন মোডে ইন্ডিয়া আর এবার জবাব ডিজিটালি 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ভারত নিষিদ্ধ করলো। পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল ভারতে ব্যান। ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব একটা ভিডিও পোস্ট করলে হু হু করে তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসারানে জঙ্গি হামলা হয়, 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। এ নিয়ে কোমর বেঁধে আসরে নেমে পড়ে পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল। সাম্প্রদায়িক উস্কানি, ভুল তথ্য প্রচার করা শুরু করে। ভারতীয় সেনাদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ায় পাক ইউটিউব চ্যানেলগুলি। এই কারণে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর। ইউটিউব চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ বা ভারতের নানা রকম খবরাখবরও সেখানে প্রচার করা হতো। এর ফলে কি হতো, দুটো দেশের মধ্যে যে বৈরিতা সেটা বাড়ছিল দীর্ঘদিন ধরে। আর এখন তো এমন একটা অবস্থা, তখন ব্যান না করে উপায় নেই। আধুনিক যে কোনো সংঘর্ষ, যে কোনো যুদ্ধ, সেটা কিন্তু ডিজিটাল জগতের বাইরে হতে পারে না। এআরওয়াই নিউজ, টন নিউজ, জিও নিউজ, সামা ডিজিটালের মতো পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল এবং বহু পাকিস্তানি সাংবাদিকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। আজকাল যে মিডিয়া এত ওপেন হয়ে গেছে, সিক্রেসি বা সিকিউরিটি বলে কিছু নেই। সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা এই ধরনের সিদ্ধান্ত একান্তভাবেই ঠিক। নিরীহ নাগরিক খুনের জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে, সিল করা হয়েছে আটারি সীমান্ত, পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। এবার ডিজিটাল স্ট্রাইক, 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ। নিউজ 18 বাংলা। আর এই রকম একটা তপ্ত আবহে পাকিস্তানে আটক বাংলার জওয়ান। বুধবার থেকে সীমান্তের ওপারে বন্দী রয়েছেন পূর্ণম কুমার সাউ। তাঁর রিশরার বাড়িতে বাড়ছে উদ্বেগ। জওয়ানের স্ত্রীর দাবি, স্বামীর কোনো খবরই তিনি পাচ্ছেন না, তাই যাচ্ছেন পাঠানকোট। কোনো খবর পাচ্ছি না, আমি কোনো খবর পাচ্ছি না। তো কি হচ্ছে 6 দিন থেকে? তাহলে আমি যদি এইটুকু কথা জানতে পারতাম কি হ্যাঁ উনি ঠিক আছেন, তাহলে আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম? সবাই আসছে, সবাই বলছে, কিন্তু কারবাইটা কি হচ্ছে এটা তো কেউ জানাবে রে বাবা আমাকে। ইনি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, বাড়ি হুগলির রিশরায়। বুধবার থেকে পাকিস্তানে বন্দী। শুধু এইটুকু খবর পেয়েছে পূর্ণমের পরিবার।
ব্যাস এইটুকুই। পূর্ণম কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কবে দেশে ফিরতে পারবেন, ভারতে ফেরাতে কি কি পদক্ষেপ করা হচ্ছে, রিশরার জওয়ানের বাড়িতে এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। মিলছে না উত্তর, বাড়ছে উদ্বেগ। জওয়ানের রিশরার বাড়িতে থাকেন মা, বাবা, স্ত্রী, 8 বছরের ছেলে, স্ত্রী অন্তঃসত্ত্বা। সকলেই চিন্তায়। স্বামীর খবর পেতে সোমবার পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন জওয়ানের স্ত্রী রজনী, সঙ্গে পরিবারের আরো 4 জন। কোনো খবর পাচ্ছি না, আমি কোনো খবর পাচ্ছি না। আমি যদি এইটুকু কথা জানতে পারতাম কি হ্যাঁ উনি ঠিক আছেন, তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম? গভর্নমেন্ট এখনো তো আমি যতটা শুনতে পাচ্ছি কি এখনো আমার সেন্ট্রাল ওইখানে খবর যায়নি। এটা তো কি হচ্ছে 6 দিন থেকে? তাহলে সবাই আসছে, সবাই বলছে, কিন্তু কারवाईটা কি হচ্ছে এটা তো কেউ জানাবে রে বাবা আমাকে कि हाँ आपका हस्बैंड का ये कंडीशन ठीक है या बात चल रही है, ये तो मुझे कोई नहीं बता पा रहा है। সোমবার সকালে জওয়ানের বাড়িতে আলাদা আলাদাভাবে যায় বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধি দল। তারা বেরিয়ে যাওয়ার পর রওনা। আমি এখানে গিয়ে সিওর সাথে দেখা করব, তারপরে দিল্লি যাব। আমি যদি উনি আমার কোনো হেল্প না করেন তাহলে আমি ওখানে দিল্লি বেরিয়ে যাব। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা হয়, হত্যালীলা চালায় জঙ্গিরা। এর পরের দিন অর্থাৎ বুধবার 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরের সীমান্তে রুটিন টহলে বেরোন পূর্ণম কুমার সাউ। ঢুকে পড়েন পাকিস্তানে। তখনই তাকে আটক করেন পাক রেঞ্জার্সরা। সেই বুধবার থেকে পাকিস্তানে আটক বাংলার জওয়ান। 2008 সালে বিএসএফ এ যোগ দেন হুগলির পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নে কর্মরত, এখন পোস্টিং পাঞ্জাবের পাঠানকোটে। এবার সেই পাঠানকোটে জওয়ানের স্ত্রী স্বামীর খবর পেতে নিউজ 18 বাংলা।